অপর ভাইয়ের উপরে অত্যাচার চালিয়েছে, জুলুম করেছে, তাদের মধ্যে ইমানি তেজ জজবা জিহাদের প্রতি তাদের স্পৃহা চলে এসেছে। তারা মুসলমানদের পক্ষ নিয়ে একাই ওই ইসরায়েলের বিরুদ্ধে তারা জিহাদ শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য 57টি যে মুসলিম রাষ্ট্র আছে, এই 57টি মুসলিম রাষ্ট্র হচ্ছে একটি জাতি। কয়টা জাতি? সবাই বলেন কয়টা? 57টি মুসলিম কান্ট্রি যে আছে, এই 57টি মুসলিম দেশ মিলে কয়টা জাতি? সবাই বলেন কয়টা? কিন্তু আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে হিসাব করেন, সংস্কৃতির ভিত্তিতে হিসেব করেন, তাহলে বাংলাদেশি একটা জাতি, সৌদিয়ান একটা জাতি, ইরানি একটা জাতি, এভাবে করে আলাদা আলাদা। কিন্তু মুসলমানদের যে পরিচয়টা হৃদয়ের মধ্যে লালন করতে হবে, মুসলমানদের হৃদয়ের মধ্যে যেই স্পৃহা পালন করতে হবে যে তাম বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র একটা জাতি, এই স্পৃহা, এই চেতনা যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে পারি, পালন করতে পারি, আর 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যেতে পারে, তাহলে সন্ত্রাসী ইসরায়েলকে মারার জন্য কোনো বোমার প্রয়োজন হবে না, মারার জন্য কোনো মিসাইলের প্রয়োজন হবে না। 57টি রাষ্ট্রের মুসলমান যদি এক হতে পারে, তাহলে তারা প্রস্রাব করে দিলেই সাগরে ভেসে যাবে। বলুন না ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের হৃদয়ের মধ্যে এই চেতনা লালন করতে হবে, আমার মুসলিম ভাই, আমরা সবাই মিলে একটা জাতি। কয়টা জাতি? যার যে আকীদা যাই হোক না কেন, কিন্তু তিনি মজলুম মুসলমানদের পক্ষে জিহাদ করছেন, আর আপনি তার আকীদার দোহাই দিয়ে পিছপা হবেন।